হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F15 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে পাওয়া যাবে। 4GB, 6GB এবং 8GB ভেরিয়েন্টে পাওয়ার পসিবিলিটি থাকছে। আর এই স্মার্টফোনটি 20 থেকে 25,000 টাকার আশেপাশে লঞ্চ হতে যাচ্ছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি এবং এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী আমাদের কাছে কেমন হবে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে স্যামসাংয়ের রেগুলার স্মার্টফোনের মতনই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে একটি এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, যেটি দেখতে মোটামুটি চমৎকার। রেগুলার ফোনের মতন শক্তপোক্ত দেখতে মোটামুটি খারাপ না, বেশ বিল্ড কোয়ালিটিও ঠিকঠাক থাকছে। স্মার্টফোনটি ওয়েট থাকছে 217 গ্রাম এবং থিকনেস 9.3 মিলিমিটার। একটু হেভি ওয়েট এবং মোটাসোটা স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি থাকবে 3টি কালারে, অ্যাশ ব্ল্যাক, গ্লোবি ভায়োলেট এবং জুয়েল গ্রিন কালারে। ফোনটিতে থাকবে হাইবার ডুয়াল সিম কার্ড স্লট। তো ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে একটু ওয়েট এবং মোটাসোটা ফোনটি। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 90Hz রিফ্রেশ ডিসপ্লে, যেখানে 1080x2340 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে। 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 390 PPI ডেন্সিটি। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে দিকে তাকাই, 90Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড এবং 6.6 ইঞ্চি বড়সড় ডিসপ্লে, বাট এখানে ওয়াটার ড্রপের বদলি হিসেবে ডট নচ ডিসপ্লে দিলে বেটারই হতো। আদার্স দিক থেকে স্মার্টফোনটি সুন্দর থাকছে। ডিসপ্লের কালার, অ্যাকুরেসি, ব্রাইটনেস, ইনডোর আউটডোর ইউজিংয়ের ভিজিবিলিটি ঠিকঠাক থাকছে। ওভারঅল ডিসপ্লে সেকশনটা শুধু পাঞ্চুয়াল কাট আউট দিলে বেটার হতো। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ফ্রন্ট ফেসিংয়ে একটি 30 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে। এখানেও 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, মোটামুটি বেশ চমৎকার স্মার্টফোনটির ক্যামেরা। আলট্রা ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্ট ফেসিংয়ে 30 মেগাপিক্সেলের ক্যামেরা, মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন বেশ ভালো ছবি পাওয়া যাবে। তবে 1080pর বদলি হিসেবে যদি 4K রেজলিউশনটা প্রোভাইড করা হয়েছে ভিডিও রেকর্ড ক্ষেত্রে এবং একটি EIS-এর প্রোটেকশন দেওয়া হতো ব্যাক ক্যামেরায়, তাহলে আরও জোস হতো। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ একটি 6 ন্যানোমিটার চিপসেট, যা CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টা কোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 57MC2। ফোনটি থাকবে 2টি ভেরিয়েন্টে, 4GB on 28GB এবং 6GB on 28GB ভেরিয়েন্টে। SD কার্ড ইউজ করার মতন সুবিধাটা থাকছে। ফোনটি রান করবে অন UI 6 এর সাথে Android 14। তো ওভারঅল যদি পারফরমেন্সের দিক থেকে তাকাই, 5G চিপসেট, র্যাম রোমের দিক থেকে একটু ঘাটতি থাকলেও চিপসেটটা আপনাকে পুষিয়ে দেবে। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালো, গেমিং এবং বাড়ি কাজগুলো টুকিটাকি বেশ মোটামুটিভাবে করা যাবে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 6000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। 6000 mAhটা আপনাকে বেটার সাপোর্ট দেবে, লং জার্ভিটিতে ব্যাটারিতে বেটার সাপোর্ট থাকছে। তবে 25 ওয়াটের বদলি হিসেবে আরেকটু বেটার চার্জিং ওয়াট প্রোভাইড করা উচিত ছিল, যদিও স্যামসাং এর বিকল্প হিসেবে খুবই কমই যায় 25 ওয়াটে, বাট এখানে 25 ওয়াটের চার্জার দিয়ে 6000 mAh ব্যাটারি চার্জ করতে একটু লং সময় দিতে হবে। তো ওভারঅল ব্যাটারি সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। 6000 mAh দিয়ে খুশি রাখলেও এখানে চার্জিং ওয়াট দিয়ে একটু কষ্ট দেয়। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, আর সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির ব্লুটুথে 5.3 GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমার কাছে বেশ কিছু জায়গায় ভালো লেগেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে স্মার্টফোনটি ঘাটতি মনে হয়েছে। যেমন স্মার্টফোনটির চার্জিং ওয়াট, ডিসপ্লে সেকশনে ডট নচ বেড প্রয়োজন ছিল। ফোনটিতে র্যাম রোমের দিক থেকে আরেকটু বেটার হলে 8GB হলে ভালো হতো। আপনার কাছে কোন কোন জায়গায় বেটার এবং ঘাটতি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।